ভূমিকম্প থেকে পরিত্রাণ পাইতে হলে, এই ভূমিকম্প থেকে বাঁচতে হলে তোমাকে এখনই তওবা করতে হবে। কথা বলেন ঠিক কি না? ভূমিকম্প থেকে বাঁচার কয়েকটা দোয়া আছে। কোনো ব্যক্তি যদি সকাল সন্ধ্যা বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম, এই দোয়াটা 3 বার পড়বে, ওই ব্যক্তিকে কখনো ভূমিকম্প নামক এই গজব কখনো তাকে স্পর্শ করবে না। বলেন সুবহানাল্লাহ। আরেকটা দোয়া আছে আল্লাহুম্মা আউযু বিগদাবিকা, এই দোয়াটা কোনো ব্যক্তি যদি পড়ে তাহলে তাকে কোনো ভূমিকম্প নামক মহামারী তাকে ধরতে পারবে না। আরো একাধিক দোয়া আছে। কোনো ব্যক্তি যদি রব্বানা ফাগফির লানা যুনুবানা এই সমস্ত দোয়াগুলো পড়ে তাহলে সে এই সকল ভূমিকম্প থেকে রেহাই পাইবে। তাহলে মুসলমান, সুতরাং তোমাকে এই ভূমিকম্প থেকে আজকে থেকে তওবা করতে হবে। আল্লাহ, পিছনে যা হয়েছে সামনে যেন আর এমন না হয়। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, যেই ব্যক্তি গুনাহ থেকে তওবা করবে মনে হয় যেন তার কোনো গুনাহই বাকি থাকে না। মানুষ তওবা করলে কেমন খুশি হয় আল্লাহ তাআলা বলে। একটা মানুষ হারানো জিনিস হারানোর পরে, একটা তার দামি জিনিস হারানোর পরে ওই দামি জিনিসটা সে যদি আবার ফেরত পায়, বলে ওই ব্যক্তি কেমন খুশি হয়? বহুত খুশি হয়। ঠিক আল্লাহ তাআলা বলেন, কোনো বান্দা যদি গুনাহ করতে করতে তার গুনার সাগরে যদি সে হারায়া যায়, গুনার সাগরে সে যদি ডুবে যায়, আর এই গুনার সাগরে ডুবে গিয়ে যখন রবের দেখা পেয়ে যায়, রবের স্মরণে যখন সে তওবা করে গুনাহ থেকে ফিরে আসে, রব বলেন কোন বান্দা যদি গুনার সাগরে হেরে যাওয়ার পর, গুনার সবে ডুবে যাওয়ার পর যখন সে তওবা করে যখন সে গুনার সাগর থেকে ফিরে আসে, রব বলেন আমি ওই বান্দার উপর তার থেকেও বেশি খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা যদি কোনো বান্দার উপর খুশি হয়ে যায়, তাহলে আল্লাহ বলেন যেই বান্দা কৃতকর্ম গুণের উপর লজ্জিত হইয়া অনুতপ্ত হইয়া এক জাররা বিন্দু পরিমাণ চোখ থেকে পানি পড়বে, মান বাকা মিন খশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকা আলাইহিন নার, যেই বান্দা আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, পরকালের ভয়ে, জাহান্নামের আগুনের ভয়ে, কবরের ভয়ে যেই বান্দা 2 ফোঁটা চোখের পানি ফেলবে, রব বলেন ওই বান্দার উপরে, ওই দোনো চোখের উপরে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কিতাবে আবার আসছে যেই বান্দা আমার ভয়ে, জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে, বলে যেই বান্দা 2 ফোঁটা চোখের পানি ফেলবে, ওই ব্যক্তিকে বলে একটা গরু বা উটের ওলান থেকে দুধ বাইর করার পরে তার ওলানে স্তনে দুধ ফেরত দেওয়া যেমন অসম্ভব, বলে কোন বান্দা আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, খোদার ভয়ে যদি 1 বিন্দু পরিমাণ চোখ থেকে পানি পালায়, ওই বান্দাকে জাহান্নামে দেওয়াও এমন অসম্ভব হয়ে যায়। তওবা করার দরকার আছে না নাই? তওবা করার দরকার আছে না নাই? এই জন্য এখনো বলি, যে যেখানে আছেন না কেন, আল্লাহ তাআলা সতর্ক করতেছেন, আল্লাহ তাআলা বারবার সতর্ক করতেছেন, বান্দা তুমি এখনো ফিরে আসো, তুবু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসো, রবের দিকে ফিরে আসো, নামাজের দিকে ফিরে আসো, মসজিদের দিকে ফিরে আসো। যখন মসজিদে আজান হয় আর উত্তরে যাইবা না, আর দক্ষিণে যাইবা না, আর পূর্ব দিকে যাইবা না, সরাসরি উঁচু করে পশ্চিমের দিকে চলে আসো। কথা বলেন ঠিক কিনা? মসজিদে আসিয়া বান্দা মসজিদের এক কর্নারে বসিয়া রবার দরবারে তওবা ইস্তেগফার করিয়া বান্দা যদি আল্লাহ থেকে রুজু হইয়া, বান্দা যদি আল্লাহর দিকে রুজু হইয়া মুনাজাতের মাধ্যমে যদি তার গুনাহগুলো মাফ করাইতে পারে, বান্দা বলেন আল্লাহ বান্দার উপর খুশি হয়ে বলেন, বান্দা তুমি আমার কাছে ক্ষমা চাইছো, আমি আল্লাহ তাআলা লা উবালি, আমি কারো গুনাহ মাফ করতে কোনো পরোয়া করি না। তুমি সাগর পরিমাণ গুনাহ নিয়ে আসবা, আমি সাগর পরিমাণ রহমত নিয়ে আসবো, আর আমি ওই বান্দাকে গুনাহ খাতাগুলা
মাফ করিয়া তার নামটা জান্নাতের খাতায় লিপিবদ্ধ করিয়া দিব। তুমি আমার, সবই আমার, আকাশ আমার, জমি আমার। তুমি আমার, সবই আমার, আকাশ আমার, জমি আমার। হারাই যদি তোমায় আমি কপাল পোড়ার নেই কিছু আর। হারাই যদি তোমায় আমি কপাল পোড়ার নেই কিছু আর। মাটি করো না মাটির তরে তোমার মহৎ জীবনটারে। মাটি করো না মাটির তরে তোমার মহৎ জীবনটারে। জীবন যৌবন বিলাও ভাই, জীবন দিয়েছেন তাহার তরে। জীবন বিলাতে হবে কার তরে? চিল্লে বলেন, জীবন বিলাতে হবে কার তরে? ও বাজান, 2 গজেরই মাটির গুহায় পরে রবে সব। 2 গজেরই মাটির গুহায় পরে রবে সব। সময় থাকতে স্মরণ করো আল্লাহ আমার রব। রবকে চিল্লে বলেন, রবকে চিল্লে বলেন, আরো জোরে আল্লাহ। এই যে ভূমিকম্প দিয়েছে, ভূমিকম্প মানুষকে বুঝাইয়া দিছে। ওই যে খবরে দেখছিলাম সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে। ওই যে আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিন মিনহুম ইয়াউমাইযিন শাআনু ইউগনি। বলে কিয়ামতের দিন যখন কিয়ামত শুরু হয়ে যাবে, তখন কিয়ামতের দিন মা তার সন্তানকে চিনবে না, ভাই তার ভাইকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না। তার একটা এক্সাম্পল আজকে দেখলাম, গতকাল দেখলাম বাজার, যখন ভূমিকম্প শুরু হয়ে যায়, ওই বাবা তার সন্তানকে নিয়ে মার্কেটে গেছে, মার্কেট করার জন্য শুক্রবার ছুটি পাইছে, সন্তানকে নিয়ে মার্কেটে যায়। আর যখন ভূমিকম্প শুরু হয়ে গেছে, কার আগে কে জীবন বাঁচাইবে? জীবন বাঁচানোর জন্য বাবা তার সন্তানকে ফেলেই দৌড় দিয়েছে। বলেন ঠিক না বেঠে? সন্তানকে ফালায়া বাবাই আগে দৌড় দিছে, বাবাই আগে যা জান বাঁচাইছে, তারপরে সন্তান এখানে দাঁড়ায় রয়েছে, চিৎকার দিতেছে। বোঝা গেল সামান্য একটা মাত্র নাড়া দিছে, 25 সেকেন্ডের নাড়া ছাড়ায় পুরা সমাজ, পুরা দেশ নড়াচড়া হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? একটা কিঞ্চিত নাড়া দিছে, এটা তো কিয়ামত একটা সিগন্যাল। এই যে শুক্রবার, এমন শুক্রবার একটা কিয়ামত হয়ে যাবে, একটা সিগন্যাল বুঝাইয়া দিছে যে দেখো সন্তান, বাবা সন্তানকে রেখে চলে গেছে, মা সন্তানকে রেখে চলে যাবে। কিয়ামতের দিন যখন কিয়ামত শুরু হয়ে যাবে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আফকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। হায়, যখন দেখলাম 10:38 ভূমিকম্প হয়েছে, তখন মহিলারা ছুটাছুটি করতেছে, যুবকরা ছুটাছুটি করতেছে, বৃদ্ধ বাবারা ছুটাছুটি করতেছে। হায় হায় কি হয়ে গেল, হায় কি হয়ে গেল, সবাই হায় হায় করতেছে। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের দিন এমন হবে, ওয়া আখরাজাতিল আরদু আফকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। হায় জমিনের কি হইল, ওয়া ক্বালাল ইনসান, মানুষ বলতে থাকবে মা লাহা, আজকে জমিনের কি হইল। জমিন সব উদ্রে ফেলে দিতেছে, জমিন নড়াচড়া করতেছে, উপর থেকে সব ভেঙে পড়তেছে, মাটি নড়বড় করতেছে, গাছপালা সব ভেঙে চুরমার হইতেছে। তখন মানুষ বলতে থাকবে ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, আজকে জমিনের কি হইল, আসমানের কি হইল, সব কেন নড়চড় করে, সব কেন তুলার মতো উঠতেছে। তখন মানুষ পাগল পারা হয়ে যাইবে। সেটার মাত্র একটা সিগন্যাল, কোটি কোটি বিলিয়ন বিলিয়নের এক জাররা অনুপরিমাণের এক ভাগ পড়লো, এই সমান হবে না 25 সেকেন্ড। কথা বলেন ঠিক কিনা? তাহলে মাত্র 25 সেকেন্ডের দিয়ে অবস্থা হয়, তাহলে যদি কিয়ামত আইসা পড়ে মানুষের অবস্থা হবে কি? চিন্তা করেন, চিন্তা করেন, চিন্তা করেন। কতগুলা মানুষ মাত্র 25 সেকেন্ডে কতগুলা ভবন ধসে পড়ছে, মানুষ প্রায় 10 থেকে 12 জন নিহত হয়েছে, আহত প্রায় 3 শতাধিক হয়েছে। আরও কত নিউজ আছে না নাই? চিন্তা করেন। সামান্য আল্লাহ তাআলা সতর্ক করছে, বান্দা একটু সতর্ক করলাম, এখনো ফিরে আসো বাজার, এখনো বৃদ্ধ বাবা তুমি ফিরে আসো। ও যুবক ভাই, তোমার মুখে এখনো দাড়ি আসে নাই, তুমি এখনো দাড়িটা রেখে দাও। কারণ বাজার কবরে যখন রাখবে, কবরে রাখার পর কোনো আমল প্রেজেন্ট করা যায় না, নামাজ প্রেজেন্ট করা যায় না, কোরআন প্রেজেন্ট করা যায় না, যাকাত প্রেজেন্ট করা যায় না, ওয়াজ মাহফিলের বয়ান প্রেজেন্ট করা যাবে না, কোনো আমল প্রেজেন্ট করা যাবে না। কিন্তু একটা আমল প্রেজেন্ট করা যায়, সেই আমলটা হচ্ছে দাড়ি। কথা বলেন ঠিক কি না? নামাজ দেখা যায় না, যাকাত দেখা যায় না, হজ দেখা যায় না, রোজা অন্যান্য ইবাদত দেখা যায় না, কিন্তু বাজান তোমার যেই দাড়িটা থাকবে, তুমি যে মুসলমানের চিহ্ন, তুমি যে মুসলমান, তুমি যে
উম্মতে মুহাম্মাদি, তুমি যে বলছো বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের মিল্লাতের উপর রাখলাম, তুমি যে মুখে দাড়িটা রাখলা না, তুমি তো কবরও ধোঁকাবাজি করলা, কথা বলো ঠিক কিনা? দুনিয়া যেমন ধোঁকাবাজি করলা, তুমি কবরেও ধোঁকাবাজি করলা। কিন্তু যেই বান্দা দুনিয়ায় থাকিয়া জীবনও দাড়িটা ফালায় নাই, লম্বা জুব্বা পরছে, মাথায় পাগড়ি দিছে, টুপি পরছে, লম্বা জামা পরছে, ওই ব্যক্তি কিছু পেছন করা লাগবে না। যখন দাফন কাফনে মুসরা খুলবে, মুসরা খোলার পর যখন দেখবে দাড়ি, তখন আর বলা লাগবে না মান রব্বুকা মান দীনুকা মান হাজার রাসূল, এগুলা বলা লাগবে না। দাড়ি দেখলে বুঝতে পারবে উনি হলেন মুহাম্মাদের উম্মত, উনি মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শের অনুসারী, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান, এখনো সময় আছে বাজান, ও গোবিন্দপুরের মুসলমান, ও পর্দার অন্তরাল আমার মা, ও বৃদ্ধ বাবা, এখনো বলতেছি বাবা, পায়ে হাত দিয়ে বলি, এখনো ফিরে আসো, এখনো তওবা করো, তওবার মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহ পিছনে যা করেছি মাফ করে দেন আল্লাহ, আমার গুনাহের কারণে এই বাংলাদেশে ভূমিকম্প নামক মহামারী আর দিও না রে আল্লাহ, এই ভূমিকম্প দিয়ে আমাদেরকে ধ্বংস করিও না আল্লাহ, মাফ চাইতেছি, তওবা করতেছি ও আল্লাহ, এই ভূমিকম্প থেকে আমাদের জান মাল বাড়ি গাড়ি সব কিছু হেফাজত করেন, বলেন আমিন। দোয়া করতে পারবো ইনশাআল্লাহ, দোয়া করতে পারবো তো ইনশাআল্লাহ। তাহলে এখনো বাজান আজকের মাহফিল থেকে প্রতিজ্ঞাবদ্ধ হই যে ওয়াজ মাহফিলের শেষে তওবার মাধ্যমে, চোখের পানি ফালানোর মাধ্যমে আমার পিছনে সমস্ত গুনাহ থেকে তওবা করে তারপরে বাড়িতে যাব ইনশাআল্লাহ, ঠিক কিনা বেঠিক? যাবো তো ইনশাআল্লাহ। ও বাজান চিন্তা করেন, ভূমিকম্পের মাধ্যমে কতগুলো মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, আমিও আর আপনি চাইলেও তো আল্লাহ তাআলা আমাকে নিতে পারতো কি পারতো না? পারতো কি পারতো না বাজান? ও ভাই, এখন তো আমরা কবরে থাকতাম, থাকতাম কি থাকতাম না? তাহলে আল্লাহ তাআলা আমাকে বাঁচার সুযোগ করে দিয়েছে, তওবা করার সুযোগ করে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? তাহলে যেহেতু হায়াত দিয়া সুযোগ করে দিছে, তাহলে হায়াত দিয়া সুযোগ যেহেতু করে দিছে, হাত ছাড়া করা যাবে? এত সুযোগ দেওয়ার পরেও যদি হাত ছাড়া করি, তাহলে বোঝা গেল আমার মতো হতভাগা, আমার মতো কপাল পোড়া আর ইহকাল পরকালে হইতে পারে? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এখন থেকে শেষ গভীর রজনী পর্যন্ত যত আলোচনা হবে, সব আলোচনাগুলা গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। এই যে মাটির কান দিয়ে শুনলে হবে না, মনের কান দিয়ে শুনতে হবে, কথা বলেন ঠিক কিনা? দিনী কথা শুনতে হবে মনের কানে ভাই, দিনী কথা শুনতে হবে মনের কানে ভাই, মাটির কানে দিনী কথা শুনলে কোনো ফায়দা নাই, ঠিক না বেঠিক? মাটির কান আছে বটে সকল প্রাণীদের, মাটির কান আছে বটে সকল প্রাণীদের, অন্তর কান নির্ধারিত শুধুমাত্র কেবলমাত্র আদম সন্তানের, কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, যত প্রাণী আছে, মাখলুকাত আছে, সকল জিনিসের কান আছে না নাই? আছে না নাই? তাহলে আমারও কান আছে, তাদেরও কান আছে, তারা শুনে কি মসজিদে আসে? মসজিদে আসে না। তাহলে আমি কান দিয়ে শুনে মসজিদে আসতে হবে, কান দিয়ে শুনে আমল করতে হবে। যদি কান দিয়ে শুনে আমল করতে পারি, চোখ দিয়ে দেখে যদি কোরআন পড়তে পারি, মসজিদে হেঁটে হেঁটে যাইতে পারি, পাও দিয়ে হেঁটে হেঁটে মসজিদে যাইতে পারি, হাত দিয়ে সেজদা দিতে পারি, কপাল দিয়ে সেজদা দিতে পারি, তাহলে এগুলা সব দামি হয়ে যাবে। আর যদি কান দিয়ে শুনে আজান শুনে মসজিদে আসতে না পারি, বয়ান শুনে যদি মজমায় না বসতে পারি, তাহলে আল্লাহ বলেন ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল খাসিরুন।
যেই ব্যক্তি অন্তর থেকেও বুঝলো না, কান থেকেও শুনলো না, চোখ দেখেও চিনলো না, চোখ দেখেও দেখলো না। রব বলেন যেই ব্যক্তি আজান শুনলো না, ওয়াজ শুনে আমল করলো না, যেই ব্যক্তি অন্তর দিয়ে উপলব্ধি করা সত্য উপলব্ধি করলো না, বুঝা সত্য বুঝলো না, বুঝছে ঠিক মানতে না, যেই ব্যক্তি এতগুলা বুঝার পরও মানলো না, রব বলেন এই সমস্ত মানুষগুলা উলাইকা কাল আনআম বাল হুম আদল, এই সমস্ত মানুষগুলা চতুষ্পদ জানোয়ার থেকেও বেশি নিকৃষ্ট খারাপ। তাহলে বাজান আমরা কি আশরাফুল মাখলুকাত? তাহলে আমরা আশরাফুল মাখলুকাত যদি ধরে রাখতে হয় তাহলে আমাদের ওই কাজগুলা বেশি বেশি করে করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সৎ কাজ বেশি বেশি করব, অসৎ কাজ থেকে নিজেও বারণ করব, অপরকেও বারণ করে রাখবো। আল্লাহ তাআলা বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে। তোমরা মানুষকে সৎ কাজে আদেশ করবা, অসৎ কাজে নিষেধ করবা এবং নিজেও আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করবা, নিজেও আমল করবা, অন্যকে আমল করার জন্য উৎসাহ করবা, নিজেও ওয়াজের মজমায় বসবা, অন্যকে বসার জন্য দাওয়াত দিবা। যদি এই কাজগুলা করতে পারো তাহলে তোমরা শ্রেষ্ঠ জাতি। কথা বলেন ঠিক কিনা? আর যদি এই কাজগুলা না করতে পারো তাহলে তোমরা শ্রেষ্ঠ জাতির ভিতর জন্মগ্রহণ করেছো ঠিক, লেকিন তোমরা শ্রেষ্ঠ জাতি হইতে পারলা না। তোমরা হইবা আবু জেহেল, উতবা সাহেব, আবু লাহাবের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেল কিন্তু আবু জেহেলের মায়ে যখন তওয়াফ করতে করতে এমন অবস্থার ভিতরে আবু জেহেল জন্মগ্রহণ করে ফেলছে। কি করছে? ও আল্লাহ তাআলা, যাই হোক যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ তাআলা আমাদের সকলকে এতটুকু আলোচনা যেগুলা বলছি সঠিকগুলা মানার, বুঝার, আমল করার তৌফিক দান করে সকল বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।